আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব তা হলো ডেপ্রিসিয়েশন সংক্রান্ত যেসব জার্নালগুলো আমাদের হিসাবের বইতে আছে ওই জার্নালগুলো মূলত 4 ধরনের হয়। যেমন 1 নম্বরে বলতে পারি আমরা একটা প্লান্ট অ্যাসেট যখন ক্রয় করা হয় ক্রয় সংক্রান্ত জাবাতে দিতে হয় আমাদেরকে, এটা পারচেজের বলা যায়। 2 নম্বরে বলতে পারি আমরা ওই সম্পত্তি ক্রয় করার পরে যখন সম্পদটা ব্যবহার করা হয় তখন ডেপ্রিসিয়েশন ধার্য করার জন্য একটা জার্নাল দেওয়া হয়, চার্জিং অফ ডেপ্রিসিয়েশন। 3 নম্বরে বলতে পারি আমরা ডেপ্রিসিয়েশন ধার্য করার পরে বছর শেষে ওই ডেপ্রিসিয়েশনটাকে হিসাবের বইতে বন্ধ করে ফেলা হয়, এটাকে আমরা ক্লোজিং এন্ট্রি বলতে পারি। তাহলে ক্লোজিং এন্ট্রি হয়। ফাইনালি আরেকটা জাবাদা হয় যদি কখনও এই সম্পদটা বিক্রি করে ফেলা হয় তাহলে বিক্রয়ের জন্য একটা জাবাদা দিতে হয়। তো আমাদের ডেপ্রিসিয়েশন সংক্রান্ত মূলত জার্নাল কয় প্রকার পেলাম আমরা? 4 প্রকার। একটা হচ্ছে ক্রয়ের জন্য, 2 নম্বর হচ্ছে ডেপ্রিসিয়েশন ধার্য করার জন্য, 3 নম্বর হচ্ছে হিসাবটাকে বন্ধ করার জন্য, 4 নম্বর হচ্ছে আমাদের বিক্রয় করার জন্য। এখন এই 4টা পয়েন্টের বা 4টা বিষয়ের জার্নালগুলো কীভাবে আমরা দিব ওই জার্নালগুলো আমরা এখন দেখব। 1 নম্বর আমাদের জার্নালটা কী ছিল মনে আছে তো? 1 নম্বর জার্নাল ছিল পণ্য ক্রয়, অ্যাসেট ক্রয় করার জন্য। অ্যাসেট ক্রয় করা যাবে দেখি আমরা জানি যে কোনো সম্পদ ক্রয় করার ক্ষেত্রে ওই সম্পদকে করা হয় ডেবিট, এই জন্য প্লান্ট অ্যাসেট হবে ডেবিট। প্লান্ট অ্যাসেট বলতে আমরা ফার্নিচার লিখতে পারি, বিল্ডিং হইতে পারে, মেশিন হইতে পারে, ল্যান্ড হইতে পারে, যে কোনো সম্পদ আমরা যাই যে সম্পদটা ক্রয় করব ওই সম্পদের নামটা করব ডেবিট। আর যদি নগদে ক্রয় করা হয় তাহলে ক্যাশ ক্রেডিট করতে হবে, আর বাকিতে যদি ক্রয় করা হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। তাহলে আমাদের সম্পদ ক্রয়ের জাবাদা হলো কি? প্লান্ট অ্যাসেটস যেটা ক্রয় করা হবে ওই সম্পদের নামটা লিখব ডেবিট। ফার্নিচার ক্রয় করলে ফার্নিচার ডেবিট লিখব, বিল্ডিং ক্রয় করলে বিল্ডিং ডেবিট লিখব, বা অন্য যে কোনো সম্পদ ক্রয় করলে ওই সম্পদের নামটাই ডেবিট লিখব। আর যদি নগদে ক্রয় করা হয় ক্যাশ ক্রেডিট করব, আর বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, মনে হয় বুঝছো মনে হয়। আর জার্নালের শেষে একটা কারণ লিখতে হবে, কি লিখবো এখানে? টু রেকর্ড পারচেজ অফ প্লান্ট অ্যাসেটস। 2 নম্বর জাবাদারা হচ্ছে ওই সম্পদ ক্রয় করার পরে আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা ব্যবহার করব। তো প্রত্যেক বছরে বছরে ব্যবহার করার জন্য ওই ডেপ্রিসিয়েশন ধার্য করার জাবাদা দিব আমরা। 2 নম্বর জাবাদার হচ্ছে চার্জিং অফ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা আমাদের এক প্রকার খরচ বা এক্সপেন্স, সেজন্য আমরা জানি জার্নালের রুলস অনুযায়ী ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা হবে ডেবিট। আর আমাদের আধুনিক সিস্টেমে বা মডার্ন অ্যাকাউন্ট্যান্টরা বলতেছে যে ডেপ্রিসিয়েশন যখনই ধার্য করবো তার বিপরীতে একটা ফান্ড ক্রিয়েট করতে হবে, যে ফান্ডের নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা বাংলা অর্থ হচ্ছে অবশ্যই সঞ্চিতি বা পুঞ্জীভূত অবশ্যই। তাহলে ডেপ্রিসিয়েশন ধার্য করা জাবাদা কি হলো? এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স করব ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করব ক্রেডিট। এটা সবসময় বছরের শেষেই ধার্য করা হয়, সেই জন্য এটা কারণটা কী লিখব? টু অ্যাডজাস্ট ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যাসেটস। তো 2টা জাবাদা আমাদের হয়ে গেল। 3 নম্বর জাবাদা হচ্ছে এই ডেপ্রিসিয়েশন যেটা আমাদের এটা নমিনাল অ্যাকাউন্ট, ওই নমিনাল অ্যাকাউন্টগুলোকে বছরের শেষে বন্ধ করে ফেলতে হয়। সেই জন্য 3 নম্বর জার্নাল হচ্ছে আমাদের ক্লোজিং এন্ট্রি। তো ক্লোজিং এন্ট্রি কী হয়? ডেপ্রিসিয়েশনকে ক্লোজ করার জন্য ফাইনালি স্থানান্তর করা হয় ইনকাম স্টেটমেন্টে। আর জার্নালের ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্টের নামটা ইনকাম সামারি নামে লিখতে হয়। যদি এটা আমাদের এক্সপেন্স সেজন্য ইনকাম সামারি হবে ডেবিট, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা করতে হবে ক্রেডিট। এটা ছিল ডেপ্রিসিয়েশনকে ক্লোজ করার জার্নাল। আর কারণ কি লিখব? টু ক্লোজ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এটার হিসাব বন্ধ করার জাবাদা। ফাইনালি যদি কখনো বিক্রি করে ফেলা হয় তখন আমাদের 4 নম্বর জাবাদাটা হবে সেলস অফ প্লান্ট অ্যাসেটস। যখন কোনো একটা প্লান্ট অ্যাসেট বিক্রি করা হবে, যদি নগদে বিক্রি করা হয় তাহলে ক্যাশ ডেবিট হবে, আর যদি বাকিতে বিক্রি করা হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করব,
আর নর্মালি প্লান্ট অ্যাসেট করা হয় ক্রেডিট। আর যেহেতু আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত প্লান্ট অ্যাসেটটা আমরা ব্যবহার করব, সেই জন্য যে ফান্ড তৈরি করা হয়েছিল ওই ফান্ডের নামটা হয়ে যাবে ডেবিট। দ্যাট মিনস অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন হবে ডেবিট। তো ফাইনালি আমার জাবেদাটা কী হলো, কোনো একটা প্লান্ট অ্যাসেট যদি বিক্রি করা হয় তাহলে ক্যাশ ডেবিট অর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। আর যেহেতু সম্পদটা কমে যাবে, প্লান্ট অ্যাসেট অথবা ফিক্সড অ্যাসেট করতে হবে ক্রেডিট। টু রেকর্ড কী রাখবো, সেলস অফ প্লান্ট অ্যাসেটস। এই ছিল মোটামুটি আমাদের 4টা জাবেদা ডেপ্রিসিয়েশন সংক্রান্ত। এই 4টা জাবেদা নিয়ে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো ইনশাল্লাহ। যদি 4টা জার্নাল আমরা মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি বা বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো বা বিজনেস প্রবলেম যেগুলোতে আমাদের জার্নালগুলো চাইবে, ওই জার্নালগুলো মোটামুটি আমাদের প্রবলেম হবে না। আশা করি জার্নালগুলো মোটামুটি সবাই বুঝতে পারছো। ইনশাল্লাহ পরবর্তীতে ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আমরা ওয়েট করতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।